এখানে দাঁড়িয়েছে সম্প্রীতির বার্তা নিয়ে। আপনারা জানেন বর্তমান সরকার গণতন্ত্রের ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান দেশে আসার পর থেকে অনেক শান্তি ফিরে এসেছে। আমরা আজকে এখান থেকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে বাংলাদেশে মতাদর্শকে কেন্দ্র করে যে কোনো সময় মানুষ হামলার শিকার হচ্ছে, মাজারের হামলার শিকার হচ্ছে, খানকাগুলোতে হামলার শিকার হচ্ছে। এগুলো একমাত্র সমাধান হবে রাষ্ট্রীয়ভাবে একটি সমঝোতার বৈঠকের মাধ্যমেই এই সমাধানের আমরা পথ খুঁজে পাচ্ছি, ঠিক কিনা? তাই আমরা এখানে আজকে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনি প্রত্যেকটি মতাদর্শের জায়গা থেকে প্রত্যেক প্রতিনিধিকে নিয়েই একটি সরকারিভাবে বৈঠকের মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজে নিন। অন্যথায় রাষ্ট্রে প্রতিটা জায়গায় যে হানাহানি সৃষ্টি হয়েছে, খুনাখুনি সৃষ্টি হয়েছে, এটা দিন দিন আরো বিরাজমান হতে যাচ্ছে। তাই আজকে আমরা এই সংগঠন যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আওলাদে রসুল হযরত শাহ সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজবান্ডারি মুতাজিলুল আলী। সেখান থেকে একটাই বার্তা হচ্ছে খানকা থেকেই সেখানে ভালোবাসা বিনিময় করা হয়, সেখানে ভালোবাসার বার্তা দেওয়া হয়। সুতরাং আমরা বলতে চাই এই সম্প্রীতি ফিরিয়ে নিয়ে আসতে হলে সমঝোতার কোনো বিকল্প নাই, বৈঠকের কোনো বিকল্প নাই। আমরা বক্তব্য দীর্ঘায়িত করছি না। এখানে সভাপতি মহোদয় রয়েছেন, তিনি বক্তব্য প্রদান করবেন, তার বক্তব্যে সবকিছু উঠে নিয়ে আসবেন। আমরা আবারও বলছি বাংলাদেশে যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে জনগণ, বাংলাদেশের জনগণ যদি আমরা সচেতন না হই তাহলে দিন দিন এই ধর্ষণের শিকার হতেই চলবে। সুতরাং নারীকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে, মা বোনদেরকে বাঁচাতে হলে, শিক্ষা প্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হলে দেশ ও জাতি সচেতনের কোনো বিকল্প নেই। আমাদের ছেলে সন্তানদেরকে যেভাবে বলাৎকারের শিকার হচ্ছে, আমরা যদি সচেতন না হই তাহলে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে পড়বে এবং শিক্ষা প্রতিষ্ঠান অহিংস হয়ে ধ্বংস হয়ে পড়বে। সেজন্যে আমরা একটি সম্প্রীতির বার্তা দিয়ে আমরা এখানে বক্তব্য ইতি টানছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা যারা